গরমকালে কোথাও ঘুরতে যাওয়া মানে আর কিছুই না নিজের সুস্থ শরীরকে কষ্ট দেওয়া। তো সেদিনকে আমরা চলে গিয়েছিলাম মায়াপুরেতে ঘুরতে। সারাদিন মন্দিরের ভিতরে থাকবো ডিসাইড করেছি, তাই আমি এই সুন্দর কুর্তা সেটটা পরে নিয়েছিলাম, যেটার লিংক আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, কেউ নিতে চাইলে চেক করে নিও। মন্দিরের সামনে গিয়ে আমরা এই কাকিমাগুলোকে দেখতে পাই যারা তিলক পরাচ্ছিল, তাই আর কি আমরাও চারজনে মিলে তিলক পরে নিই। বাট জানো গাইস, আমি না শুনছিলাম তিলক নাকি যার তার হাত থেকে পড়তে নেই, এতে আরো ভালো হওয়ার জায়গায় নাকি আরো খারাপ হয়, একমাত্র গুরুরাই তিলক পরাতে পারে। তো এই ব্যাপারটা আমি জানতাম না, তাই আমি তো পরে নিয়েছিলাম আর আমার সাথে সাথে ওদেরকেও পরিয়েছিলাম তিলক। তারপর আমরা চলে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট স্কিপ করে একেবারে লাঞ্চ করতে। আর আজকে আমরা লাঞ্চে ভগবানের প্রসাদ খাচ্ছিলাম। কারা কারা মায়াপুরে গিয়ে এই জায়গার প্রসাদ খেয়েছো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে প্রসাদ খাওয়ার পর নিজের প্লেট নিজেকেই ডাস্টবিনে ফেলতে হয়, তাই আমরা সবাই মিলে থালা হাতে করে নিয়ে ডাস্টবিনে ফেলে বেরিয়ে পড়ি। ভেবেছিলাম একটু মায়াপুরের ভেতরটা ঘুরে দেখবো, বাট এত রোদ এত গরম ছিল যে আমাদের শরীর জ্বালা পোড়া করতে শুরু করে দেয়। রোদে আমরা ঠিক মতন না তাকাতে পারছিলাম না, ঠিক মতন ভিডিও বানাতে পারছিলাম। আর তোমরা আমাদের এই ভিডিওর ক্লিপটা দেখলেই বুঝতে পারবে যে আমরা যা করছিলাম জোর করে করছিলাম, মন থেকে নয়। রোদের তাপে এত কষ্ট হচ্ছিল যে আমরা ঠিক মতন ঘুরতেও পারছিলাম না। আর সত্যি কথা বলতে এই ভিডিওগুলো তুলতে গিয়ে আমাদের শরীর এত খারাপ হয়ে গিয়েছিল যে আমরা ডিসাইড করি এখানে না থেকে আবার হোটেলেই ব্যাক করবো। বাই দ্য ওয়ে, এরপরে আমরা কি কি করেছিলাম সেসব জানার জন্য আমাদের লং ব্লগটা চ্যানেলে গিয়ে দেখে নিও। ভিডিওর লিংক আমি এই ভিডিওর ক্যাপশনের উপরে দিয়ে দিলাম।